মানুষের কথার আঘাত ধারালো তরবারির চেয়েও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা গলার মধ্যে একদম কাটা হয়ে বেঁধে থাকবে। আপনি না পারবেন তাদেরকে ঢুক গিলতে, না পারবেন বের করে দিতে। কিছু মানুষের এক্সপেকটেশন এতটাই বেশি থাকে যে আপনি যতটুকুই তার জন্য করেন না কেন, বিনিময়ে আপনি কিছুই পাবেন না, আর সে আপনার জন্য অল্প পরিমাণ করলেও অনেক বেশি আশা করবে। সব থেকে দুঃখজনক হচ্ছে এই মানুষগুলো আপনার জীবনে এতটাই ওতপ্রোতভাবে জড়িত থাকবে যে আপনি চাইলেও এদেরকে দূরে সরাতে পারবেন না, আবার এদেরকে অনেক কাছে রাখলেও আপনাকে প্রতিনিয়ত অপমানের শিকার হতে হবে। আপনি যদি সব সময় যারা ভালো থাক আশা করেন, তারা যদি আপনার অসহায়ত্ব নিয়ে আপনাকে কষ্ট দেয়, তাহলে আসলেই এর থেকে বেশি কষ্ট মনে হয় আর কিছুই হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। মানহার বাবা একটা আনারস নিয়ে এসেছে আর আমাকে সাথে সাথেই কেটে দিতে বলছিল। আসলে অনেকেই বলেন যারা অনেক বেশি কিপটামি করেন তারা নাকি কিছুতেই ভালোভাবে আনারস কাটতে পারে না। তো আমি অনেক ভালো আনারস কাটতে পারি, বাসায় সবাই এটা বলে আনারসটা তাড়াতাড়ি করে কেটে দিচ্ছিলাম। একটা মানুষ যখন ম্যাচিওর হয়ে যায় তখন সবাই ভাবতে থাকে যে সে তো ম্যাচিওর হয়ে গেছে, তাকে যে কোনো কথা বলা যাবে। আসলে একটা ম্যাচিওর মানুষেরও যে আবেগ কাজ করে, তারও যে খারাপ লাগে, কষ্ট হয়, এই কথাটা কেউই বুঝতে চায় না। যে মানুষটি সব দায়িত্ব পালন করে সবসময় ব্যস্ত থাকে, দিন শেষে তারও কিন্তু খারাপ লাগে ছোট ছোট বিষয়ে, কিন্তু সেও ইমোশনাল হয়ে যায়। আমাদের প্রত্যেকেরই উচিত এই বিষয়গুলো চিন্তা করে মানুষের সাথে আচরণ করা। আসলে একদম কাছের মানুষগুলো যখন কষ্ট দেয় তখন সহ্য করার ক্ষমতা সবারই থাকে না। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। ফ্রিজে একটা মুরগি রাখা ছিল, সেটাই বের করে নিলাম আর তাড়াতাড়ি করে কেটে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমার হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো আছে। আসলে মাসের 20 দিনই আমার হাতে কোথাও না কোথাও কাটা অথবা পোড়া দাগ হয়ে যায়। মুরগি রান্না করতে গিয়ে খেয়াল করলাম আমার পেঁয়াজের পেস্ট একদমই শেষ হয়ে গিয়েছে। আসলে আমি একসাথে অনেকগুলো করে রাখি, কিন্তু কখন শেষ হয়ে গিয়েছে একদমই খেয়াল করিনি, আর এই জন্য সাথে সাথে অনেকগুলো পেঁয়াজ কেটে ব্লেন্ড করে নিচ্ছিলাম। পেঁয়াজ ব্লেন্ড করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে আর তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিচ্ছিলাম। মানহার বাবা আজকে লাঞ্চে বাসায় খাবে, সেই জন্য একটু তাড়াহুড়া বেশিই ছিল আমার। উনি যদি অফিসে লাঞ্চ করেন তাহলে আমার কোনো প্যারাই হয় না, আমি আস্তে ধীরে কিছু একটা করে খেয়ে নেই। কিন্তু যেদিন উনি বাসায় লাঞ্চ করে সেদিন আমার একটু বেশিই প্যারা লাগে। অল্প পরিমাণ মুরগির মশলা সহ সব ধরনের মশলা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা, আর এরপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি চিকেনগুলো কষিয়ে নিচ্ছিলাম। আসলে চিকেন কষানোর সময় আমি কোনো প্রকার পানি ইউজ করি না, পানি ইউজ করলে টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এ পর্যায়ে কিছুটা আলুও দিয়ে দিয়েছি, যেহেতু সবাই পছন্দ করে। আর ঝোল দিতে গিয়ে দেখি গরম পানি নেই। গরম পানি ছাড়া তরকারিতে ঝোল দিলে একদমই ভালো লাগে না। আমি ওভেনে কিছুটা পানি গরম করে তাড়াতাড়ি করে একটু ঝোল দিয়ে নিয়েছি। এরপরে ঝোল কিছুটা টেনে আসলেই নামিয়ে নিব। আর এই পর্যায়ে সকালবেলা কিছুটা আলু ভর্তা বেঁচে গিয়েছিল, আর এটাই আমি ডিম দিয়ে একটু ভেজে নিচ্ছি। অনেক বছর পরে এই খাবারটা আমি বানাচ্ছি, যেহেতু পড়াশোনার জন্য অনেক দিনই আমার বাড়ির বাইরে থাকা হয়েছে। আর সকালবেলা যখন হোস্টেল বা মেসে আলু ভর্তা দিত, তখন একটা ডিম দিয়ে এইভাবে ভেজে খেয়ে নিতাম এবং এটা অনেক টেস্টি লাগতো। আর মেসে বা হোস্টেলে কে কে এইভাবে ডিম দিয়ে আলু ভর্তা ভেজে খেয়েছেন অথবা বাড়িতে, আমাকে অবশ্যই জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।